আসসালামু আলাইকুম গাইস, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা এখন চট্টগ্রাম থেকে কুতুবদিয়া মগনামা ঘাট যাব, তারপর কুতুবদিয়া মাজারে যাব। পুরাটা ব্লগ আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছে আমার বড় ভাই, দাদা, অপু দাদা, আবার আবিদ ভাই আছে। এই যাত্রায় আমাদের সাথে থাকলে টোটাল ডিটেলসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন চলে আসলাম চানগা, নতুন চানগা থানা অ্যাসালম কাউন্টারে। এখান থেকে গাড়ি ছাড়বে। যাই আমরা কিন্তু আজকে সিটি পাচ্ছি না এখানে, দাদা অ্যাসালম কাউন্টার না, সবগুলো সিট ব্লক। শুক্রবার ছিল, এই জন্য আমরা এখানে সিট না পেয়ে এখন চলে যাব নতুন ব্রিজে। ঠিক আছে, সবাই সাথে থাকবেন, অনেক মজা হবে ইনশাআল্লাহ। আর পুরোটা ডিটেলস আরও মজার বিষয়গুলো শেষে তুলে ধরবো। আর নতুন ব্রিজ গিয়েও আমরা কিন্তু গাড়ি পেলাম না, অ্যাসালম সিট নাই। খুব দুঃখের বিষয়, আমরা প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করছি, তারপরে না পারতে আমরা সিএনজি রিজার্ভ করে তারপরে গেলাম। এই যাত্রাটা অনেক সুন্দর হবে। আর কুতুবদিয়া মাজারও দেখতে পারবেন। ঠিক আছে, নদী পার হওয়ার দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এটা সবাই দেখবেন, টানবেন না প্লিজ, রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন ব্রিজ আছি, নেচার অনেক ঘোরাঘুরি করতেছি, কিন্তু এখানেও এক দুর্ভাগ্য, সিট নাই, যেটা আপনাদেরকে আগে বললাম। তো অনেক ঘোরাঘুরির পর তারপরে অপশন আসলো সিএনজি রিজার্ভ করে যাওয়া। সিএনজি দিয়ে এই যে আমরা ব্রিজটা পার হচ্ছি, আশেপাশের দৃশ্যগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। বাস হইলে আরেকটু ভিডিওটা আরেকটু ভালো হতো, কিন্তু আপনার ভিডিওটার সুবিধার ক্ষেত্রে আমি সামনে বসছি, যাতে ভিডিওটা করা যায়। কেমন হলো ভিডিওটা জানাবেন প্লিজ। আর সবাই সাথে থাকবেন, আমরা দুই পাশের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন টোল পার হব, এখানে টোল ভাড়া দিয়ে তারপর পার হতে হবে। আনোয়ারা চমনি বাজার। হ্যাঁ, এটা কি বল, ট্যানেল। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু ট্যানেলের রাস্তা এটা।
যতটুকু আর জনগণের দিব গর্গি। এটা কি নদী ভাইয়া? এটা সাঙ্গ নদী। সাঙ্গ নদী। আপনার এটা দিয়ে দেবেন সাতকানিয়া বালন দিল। আচ্ছা, ওই পাশে সাতকানিয়া, এই কাল দিয়ে দেবেন সাতকানিয়া, ওই পাশে আনোয়ারা। আচ্ছা এবার বাঁশখালী, ওই পার আনোয়ারা। আচ্ছা আচ্ছা, এই পার বাঁশখালী, ওই পার আনোয়ারা। ওই পার আনোয়ারা। আপনার কাল যেটা গেছে ওই দিক দিয়ে, হ্যাঁ, এটা তো দেবেন সাতকানিয়া। আচ্ছা আচ্ছা, আপনাদের রাস্তাগুলো সুন্দর লাগছে। আবার ওই দিক দিয়ে দেবেন আপনি ফের মিশ্রা আছে না বাঁশখালী, হ্যাঁ, আনোয়ারা সাগরিক গহিরা ফের মিশ্রা যেতে পারবেন। আবার মেন সাগরে বাইরেতে পারবেন এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, বাঁশখালী তো খালি ঢুকলো এখন, তাই না? সব প্রথম ঢুকছে। আচ্ছা আচ্ছা, আর আমিও তাদের বড় গেল। হিন্দু ভরা, মানে দুনো পাশে হিন্দু। আচ্ছা, এটাও মন্দির। জায়গাটার নাম কি? নাম হচ্ছে পানিগ্রাম। আচ্ছা, কি গ্রাম? পানিগ্রাম, বাড়ি গ্রাম। বাঁশখালীর মধ্যে এটার মতো ডেয়ারিং টার্নিং আর নাই। মানে রাস্তা রাস্তা, হ্যাঁ। আচ্ছা, উঁচু উঁচু। এটা হচ্ছে মারাত্মক। আচ্ছা, চিতাগোলা, চিতা মানে? ও আচ্ছা আচ্ছা, চিতা। বাঁশখালী সম্বন্ধে একটা কথা বলি আপনাদের। হ্যাঁ, আমাদের এই বাঁশখালী এলাকার মধ্যে না, হ্যাঁ, এখানে আপনার 4টা জায়গা আছে। হ্যাঁ, এই বাঁশখালী রোডে এখন বর্তমানে 2টা ফালাই গেছি, আচ্ছা, আরো 2টা আছে। তাহলে আরেকটা আছে বর্তমানে আমরা যেখানে উপস্থিত আছে এটা, হ্যাঁ, এই কালবার। আচ্ছা আচ্ছা। এটা আর মারাত্মক জায়গা ছিল আগে। মানে কি হইতো এখানে? এখানে হয়তো আগে ডাহাতি। আচ্ছা আচ্ছা, ডাকাতি হইতো। এখানে আপনার লাইটের বারোটার পরে লোডের মধ্যে আপনার গাছ ফালাই দিয়া তো ডাকাতি করতো। আচ্ছা আচ্ছা, মানে 12টার পর গাছ ফালাই দিয়ে বাসটা যা আসে ডাকাতি করে ফেলতো। তো সে হেভি ডিয়ারিং যায়। তারপর আরেকটা ছিল চাঁদপুর। আপনি মনে হয় খেয়াল করেন নাই ইউটার্নটা। আচ্ছা, ডান পাশে ফোর কোনো দাও ওরে বাবা লাইনে টানে কেন করি বড় অবস্থা। এরকম অবস্থা নেই বাঁশখালী। আচ্ছা, ওইটা সবচেয়ে বড় কবরস্থান ছিল। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কবর। আচ্ছা, হ্যাঁ, বিশাল এরিয়া। কবরস্থান, এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে মাদ্রাসা কবরস্থান সাদমপুর ইসলাম। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা। তারপরে আপনার টার্নিং দিব ওই এরকম মারাত্মক মারাত্মক খারাপ জিনিস ছিল যে কি জিন টিন সাপ ছিল ওইখানে, সাপ ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আল্লাহর রহমতে নাই, এখন নাই। আচ্ছা, ওই দুইটা। আচ্ছা, সাপ এটা মানে কি
সমস্যা কি করতো? না এত বড় ক্ষতি করে না মানুষের। হ্যাঁ, তাহলে দিয়া, ভাইয়া এই বাজারের নাম কি? এটা হচ্ছে সাপুরহাট। সাপুরহাট বাঁশখালী। হ্যাঁ, সাপুরহাট বাসখালী। এখানে দেশি বড়ে এগুলা দেশি গরু। আদর করে জাতি নিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ। সেরকম মিষ্টি ভাই। আরে ভাই গোহালে ব্যাগ খাইলে যেমন ভাই এই অবস্থা আমার। আপনার এখানে সবগুলো লেচু বাগান। আচ্ছা সামনে, আচ্ছা এগুলো সব লেচু? হ্যাঁ লেচু গাছ তো বড় বড়। এগুলো সবগুলো লেচু, সামনে আরো বাগান ফলাইছে আমি দেখাই না। আচ্ছা লেচু বাগান এগুলো ছিল সব। এগুলো সবগুলো এখানে লেচু বাগান। এখানে আপনার ওই যেটা পিছনে কবরস্থান ফলাইছি, হ্যাঁ হ্যাঁ। এরপরে মেহেল রোড থেকে আপনি গাড়ি থেকে হাতে ছিঁড়ে পারবেন, চিনতে পারবেন। আচ্ছা আচ্ছা। এরকম লেচু গাছ। লেচু তো মানে সিজন ধরে, 12 মাস তো না ওইগুলো? না সিজন, সিজন কি মাসে মনে হয়? এই এখন সিজন আসবে আর কি সামনে। আচ্ছা টার্নিং এ একটা হই না ওরা এগুলা আবার আর কেন আছে টার্নিং এ বলে রে সরু করে কেটে ফেলে করে দে বড় গাছ বলে না এটা বলা এর না আর আবার কোন আমি তো এখানে দেখা মাদার আছে মাদারে আমরা রিয়ান নেম কোন মোবাইল থেকে বলছিলাম তো কি হাতে অটোমেটিক নাম ইয়া ভাইয়া জায়গা এটার নাম কি? এটা হচ্ছে গুণগরি ইয়া বাঁশখালী। গুণাগুড়ি গুণাগুড়ি স্বল্পিকা আসছে, সল্টেক আছে, তারপরে আপনার FX, সবগুলা ব্র্যান্ডই আছে এখানে। লোড अरे की अवस्था कर रहा है नुब दिले हम गाड़ी का टाना ना टाना सबसे बड़ा बाजार গুণমতি সবচেয়ে বড় বাজার না? মানে মানে এখানে বাঁশখালী সাগরের মাছ, এখানে মাছ তো সব ফ্রেশ, বরফ ছাড়া মাছ, আর মাছগুলো ফ্রেশ, দামও মনে কম পাওয়া যায়। এই 30 টাকা কম পাইবেন আর কি সিডাং থেকে 50 টাকা কম পাইবেন হ্যাঁ কিন্তু মাছ তো ফ্রেশ, সিটাং যেতে যেতে তো আধা আনফ্রেশ হয়ে যায়। হ্যাঁ এই জায়গার নাম কি ভাই? সরি বাজার মাদার আছে অনেক বড় মাছ। এটা হচ্ছে বাসখালী কানিয়া মাদ্রাসার সামনে বড় মাছ। এটা মাদ্রাসা কলেজ আচ্ছা আচ্ছা, কলেজ ওই পাশে।
নাম্বার জায়গা যেটা এটা বলছে। শেষ 5 নম্বর যেটা বলছি এটা। আচ্ছা 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 আচ্ছা। তো এইখানে লাঞ্চের টাইম চালান সিএনজির লাঞ্চ ব্রেক দাদা। সিএনজিতে 1.5 ঘন্টা আসার পর লাঞ্চ ব্রেক, এখানে নাস্তা করব, তখন আবার যাব আবার গন্তব্যের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। যতগুলো সিএনজি ওইখান থেকে ছাড়া হয় ওইখানে আসি দাঁড়ায় আর কি সবাই। গ্রাম আদালত সব বাঁশখালী জলদি মিয়ার বাজার, আবার ওনার নামে উপজেলা, জলদি উপজেলা। ও উনি মনে হয় অনেক প্রভাবশালী ছিল এই এলাকা। হ্যাঁ? আগের জমানার নামই দেও না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জলদি হচ্ছে মানে আমাদের গ্রামের ভাষায় তাড়াতাড়ি, এখানের ভাষায় কি? ভাষা আর কি। এই উঠতে যেটা অনেকদিন ওইগুলো কিনে নিতে পারছিল হবে। লালমিয়ারহাট, লালমনিরহাট, বলে সর্বেশন, ভোলা, এনে কিন্তু এদের দক্ষতা নাম আছে। বাপদাদা ব্রিটিশ আমলের নামে দেওয়া। সেখানে তো শহীদ মিনারও আছে একটা। এটা কি স্কুল না ইয়ে? না এটা পরিষদ। পৌরসভা। উপজেলা পরিষদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালী, চট্টগ্রাম, 1979 সালে। হাজি বিরিয়ানি এখানেও আছে। হ্যাঁ বাংলাদেশের মধ্যে হ্যাঁ। সামনে হচ্ছে আদালত। এটা হচ্ছে আচ্ছা আদালত। সামনে আদালত। আচ্ছা 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 হ্যাঁ। এটা হচ্ছে আদালত, গ্রাম আদালত আর কি। আচ্ছা আচ্ছা। তারপর এখানে বাঁশখালীর মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা লাকি প্লাজা। এটা লাকি প্লাজা, মানে বাঁশখালীর সবচেয়ে বড় মার্কেট লাকি প্লাজা। আগে ছিল আর কি, এখন বর্তমানে এগিয়ে আছে। তারপরে এগিয়ে আছে লাকি প্লাজা। পুরান মার্কেট হিসেবে মানে ভালো। এটা হচ্ছে ওই কার্যালয়, আমার এই কার্যালয়। আচ্ছা এটা হচ্ছে বন্ধ অফিস। বমি অফিস। যেটা দেখছেন আপনি, হ্যাঁ। আসলে এটা জ্বালাই দিছে আর কি। আচ্ছা জ্বালাই দিয়েছিল। 5 তারিখে। আচ্ছা আচ্ছা এটাই দপ্তর, প্রশিক্ষণ দপ্তর। এটা হচ্ছে বাঁশখালী থানা। এটাই ও আচ্ছা থানা, বাঁশখালী থানা। থানা তো সুন্দর আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তারে দিচ্ছে
মানে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। আচ্ছা ব্যাগ তারা জায়গায় যে দুটো দেখবেন এই ব্যাগ তারা ব্যাগ তারা ব্যাগ তারা না জায়গাটার নাম কি? মনে হয় ব্রিক ফিল নাকি ওই যে ওইদিকে খালি জায়গাগুলো কিসে? আচ্ছা লবণ চাষ। লবণ এখান থেকে চাষ করে বিভিন্ন জায়গায় আচ্ছা আচ্ছা এইখান থেকে আপনার পানিটা ছিটকে দিলে এটা ধীরে ধীরে লবণে হয়ে যায়। আপনি এখন গিয়াতে কুতুব যেতে যাবেন বাঁশখালী প্রেম বাজার। বাজার তো ফেলে চলে আসছে। সেরকম জায়গা না ভাই কি বান্দরবন হারমানি কইল বাসকালে বাঁশখালী শেষ না? আচ্ছা এখন পেকুয়া ঢুকি গেছে। হ্যাঁ এটা ছোট্ট বাজার টইটং বাজার। পেকুয়া লাগিব না এখান থেকে মহেশখালী 1 ঘন্টা। আচ্ছা এই পাশে মনে হয় এগুলো সব পাহাড় না ভাই? হাজি বাজার পেকুয়া হাজি বাজার। আসসালামু আলাইকুম। মোটামুটি অর্ধেক রাস্তায় চলে আসছি। ড্রাইভার সাহেব খুব ফ্রেন্ডলি, আপনার জমছে জমছে খুব অনেক কথাবার্তা বলে আসতেছি। আসলে বোরিং ফিলটা হচ্ছে না। আবির ভাইয়ের সাথে তো অনেকটা বন্ধুত্ব হয়ে গেছে। আবির ভাই আমাদের
আচ্ছা আচ্ছা যোগাযোগ মন্ত্রী। আচ্ছা আচ্ছা উনি তো সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার নাম, এটার নাম হচ্ছে এভিএস সালাউদ্দিন আহমেদ। আচ্ছা আচ্ছা ওকে বলছিল কি সমস্যা? বাচ্চা খাপাই দিচ্ছে। ও যে মেলা 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 আসলে মানে আপনাদের এই সুন্দর একটা গ্রামের সাইড। আপনারা কি করেন আমি জানি না, আপনারা তো আশা করি মিলাদ মাহফিল বেশি পালন করেন। হ্যাঁ হ্যাঁ আমরা এদিকে মিলাদ মাহফিল না, আমাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা আচ্ছা 27 তারিখের মাহফিল ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসীরুল কোরআন মাহফিল। হ্যাঁ এই দেখছেন হ্যাঁ। এই সালাউদ্দিন কাদের চৌধুরী ডাক্তার সবই আসবে। মাহফিলটা হবে আপনার এখানে এই দিক দিয়ে। আচ্ছা, আচ্ছা, এখানে। আচ্ছা এমনি ভালো বক্তা তো, মানুষ অনেক হবে। যেমন মিজানুর রহমান আজহারি যে মালয়েশিয়াতে আছে, উনি আসলে তো আমি- আমাদের আমাদের এদিকে মানুষ জায়গা দিতে পারে না। আবার আপনার আরেকটা আসতো তো আপনার মিজানুর রহমান আসলে ফেকুয়া সমনি ইনশাআল্লাহ। তো এইখান থেকে 20 মিনিট লাগবে ইয়েতে। বদরখালী মহেশখালী রোড, আর এটা এই রোড হচ্ছে মগনামা রোড। ওই আপনার ওই দিক দিয়ে যেটা গেছে এটা চকরিয়া থানা রাস্তা মাথা রোড। আচ্ছা আচ্ছা ওই রোডটা। এদিক দিয়ে আপনি ডাইরেক্ট মেহেন টাউনে উঠতে পারবেন, চকরিয়া মেহেন টাউন। আচ্ছা আমি কক্সবাজার গেছি না এটা নিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কক্সবাজার রোড কোনটা? এই আপনি চকরিয়া থেকে উঠে কক্সবাজার রোড। আচ্ছা আচ্ছা চকরিয়ার দিকে ওই রোড এটা। হ্যাঁ এটা আপনার জেলা পড়ছে কক্সবাজার, পেকুয়া আচ্ছা। জেলা, পেকুয়া হচ্ছে আপনার কক্সবাজার জেলা। আচ্ছা সাগরটা এখন তাহলে সুন্দর দেখা যাচ্ছে দেখি। মেন রোড পেকুয়া বাজার কক্সবাজার, এটার কি কক্সবাজার ধরে? জেলা পড়ছে আচ্ছা কক্সবাজার জেলা জেলা যেভাবে করে বাসকালে চট্টগ্রাম বলছেন না। আচ্ছা আচ্ছা এটা কক্সবাজার জেলা পড়ছে। এটা হচ্ছে এভিএস সালাউদ্দিন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খালদা জিয়ার আপন বাগনি আপন বঞ্জি। আপন বন্ধু জায়গাটার নাম কি কোনো? এটা হচ্ছে আপনার একটা জায়গার নাম হচ্ছে বুয়াখালী। বোয়াখালী? হ্যাঁ আচ্ছা পেকুয়া বোয়াখালী। হ্যাঁ বুয়াখালী। আমাদের এখানে যেতে আর 10 মিনিট লাগবে। আরো কম লাগবে। যাক 12:30 ঘন্টায় হতে গেল। হ্যাঁ জায়গাটা
দিয়ে কোথায়? ওজান্ডিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওজান্ডিয়া, তারপর আপনার আমার নামও তো আসতো না আমার। ওজান্ডিয়া শাহকালটা আপনার হ্যাঁ। বর্তমানের লগে যুক্ত এই গাছপালা খালিটা বোয়ালখালীর সাথে আচ্ছা বড় সাগর। আচ্ছা ব্র্যাকের ভালো কাজ। আচ্ছা এখান থেকে কক্সবাজার, এই রোডে তাহলে কক্সবাজারও যাওয়া যায়। মংনামাঘাট থেকে বেগুয়া বাজার গেলে চোখের আচ্ছা আচ্ছা। এটা কি সরকারি কোনো কিছু? এটা এই রাস্তা। মুশকিলে কয়লা হইতে আচ্ছা এইগুলো মনে হয় সব লবণ চাষ না? হ্যাঁ। আচ্ছা মুশকিলে কয়লা হইতে তো দানা মনে হয় না কয়লা হইতে তো বাম্বু দেখায় আপনাকে আমি হ্যাঁ এখান থেকে সুষ্ঠুভাবে দেখা যায় মশার মধ্যে দেখা যাবে না মনে হয়। হ্যাঁ। এই পাশেও লবণ চাষ হ্যাঁ? এই পাশে। মাঝখানে রাস্তাটাও খুব সুন্দর করছে, যা আছে সব লবণ চাষ। কুয়াশার জন্য দেখা হ্যাঁ যায় কুয়াশাতে এই জন্য ক্লিয়ার আসতেছে। এদিক দিয়ে স্পষ্ট আমরা দেখবেন আপনি। ওই লবণ স্যার হ্যাঁ হ্যাঁ লবণ আলাদা উড়ি উড়ি গিয়ে তোর হুম। আচ্ছা লবণ কি এখানে শক্ত হওয়ার পর নিয়ে যায় নাকি? আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ, লবণ চাষ হচ্ছে এখানে অনেক সুন্দর একটা এটা এটা আশা করি আছে এখানে বেশিরভাগ মানুষ লবণ চাষ এই করে। কোনটা এই যে এটা সাদা হয়ে আছে যে বেশি হ্যাঁ, লবণ চাষ হচ্ছে আপনার ওই কুতুবদিয়া মাজারের পাশে আশেপাশে বেশিরভাগই হচ্ছে মানে লবণ এখানেই চাষ আর তো কোনো দিকে নেই। আর হচ্ছে কুতুবদিয়াতে আপনার বেশি। মাছ, এই ধরনের আচ্ছা, বিজনেস সবচেয়ে বেশি। যখন কুতুবদিয়াতে দেবেন এখানে আরো হ্যাঁ। বেশি আচ্ছা তাহলে এই পুরো এরিয়াটাতে লবণের জন্য আমার মনে হয় বিখ্যাত, মানে লবণ সবচেয়ে বেশি হয়। হুজুর আসো আসো, ঘুরতে নিয়ে যাবো আসো। এটা দিলে ওইখানে আরো বেশি হতো। কুতুবদিয়া আরো বেশি কুতুবদিয়া আপনার আমরা মোবাইলের বন্ধ আলহামদুলিল্লাহ অনেক যাত্রার পর চলে আসলাম মগনামা ঘাটে। এখানে আমরা সিএনজি রিজার্ভ শেষ। এখান থেকে আমরা এখন বোট না, 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 কারণ ওই যে ই করে না, বোট বা স্পিড বোটে করে হ্যাঁ হ্যাঁ দাদা মাজারের উদ্দেশ্যে যাব। সবাই দোয়া করবেন। নিয়ে আর এখানেও আপনারা কিছু দাদা 15 টাকা চলুন না ওনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন। ও কাটবার হত লইও भैया या 15 টাকা বাঞ্চে আছে, আমি আপনাকে দিয়ে দিব। তো এখানে 15 টাকা কাটবার দেন না, আমি আপনার ইয়া করে দিই। তো এখানে মানে যে কোনো গাড়ি ঢুকলে 15 টাকা। তিনজন তেল না 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 ওনার গাড়ি যাবে যে এই জন্য। একদম বাসটি না তিনজনের তেল দিয়ে
এই দে আবির ভাই ওনারা তে দিদি আইফোন ওড়িয়া হ্যাঁ হ্যাঁ এটা আমি দিব ওয়াও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এইখান থেকে গাড়ি কত করে নিবে ভাইয়া সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা এখান থেকে মাশাআল্লাহ চারদিকে তাকাচ্ছি অনেক সুন্দর আচ্ছা স্পিড বোটে 100 টাকা পানি আর পানি এইখান থেকে আমরা নৌকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই সবচেয়ে সুন্দর জায়গা এইটাই আবার ওই পারের দৃশ্য সুন্দর ইনশাআল্লাহ এখানে কিছু ভিডিও হবে এখানে কথা বলবো এখন আমরা এই জায়গাটা দেখে শান্তি লাগতেছে আবির ভাই নৌকায় উঠবো স্পিড বোটে যাব না আমাদের দাদা যে আছে আমাদের বড় ভাই দাদা ওনাদের ভাইয়া আমি পাড়াই একসাথে দিব এই দাঁড়ান স্পিড বোট আবির ভাই তাই স্পিড বোটে উঠবো না আমরা নৌকায় যাব স্পিড বোটে আপনি যদি যান 10 মিনিটে চলে যেতে পারবেন ভাড়া 70 টাকা 80 টাকা নিবে আর ভাড়া একসাথে দিব 30 টাকা করে নিবে ওদের সিএনজি ভাড়া কমপ্লিট 25-30 মিনিট যত কষ্ট হয়েছে কিন্তু এই জায়গাটা দেখার পর মাশাআল্লাহ খুব শান্তি লাগতেছে সুন্দর দৃশ্য সবাই সাথে থাকবেন দেখবেন আপনারা যারা আসবেন এই জায়গাটা একটু ঘুরে যাবেন এই যে আমাদের দাদা আসলে মেইন বিষয়টা দাদার কারণেই আসা হয়েছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এখানে মনে হয় মাছে বরফ দেওয়ার জন্য এগুলা ইয়ে করা হয় মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা এখান থেকে নৌকা স্পিড বোট এগুলা দিয়ে এখান থেকে টিকিট কাটি এই নৌকা এখান থেকে নৌকা আর স্পিড বোটের ব্যবস্থা আছে আমরা যাচ্ছি মাজারের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আর চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দৃশ্য এই যে একটা বোট আসতেছে এদিকে আমরা কুতুবদিয়া মাজারে যাব এখান থেকে স্পিড বোট বা নৌকা দিয়ে যেতে হবে ঠিক আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আবির ভাই তিনজন এই নৌকাতে উঠতে হচ্ছে প্রায় 5 বছর পর নৌকাতে উঠতেছি আল্লাহ সবাই দোয়া করবেন সুন্দরভাবে যেতে দাদা আমি পিছনে আলহামদুলিল্লাহ নৌকা ছাড়লো তো সবাই দোয়া করবেন সুন্দরভাবে যেহেতু ওই পার পৌঁছতে পারি আমি আসলে জীবনে প্রথমবার কুতুবদিয়া যাচ্ছি অনেক বছর ধরেই ভাবতেছি যাবো কিন্তু এই নৌকা পার হওয়ার ভয়ে যাচ্ছি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চারিদিকের দৃশ্য সবাই দেখবেন আর কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম
দাঁড়াই কয়েকটা ছবি তুলতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, এখন ঘাটে নামবো। নৌকা এখন এই ঘাটে করবে ইনশাল্লাহ, মাজারে যাব, নামাজ পড়বো, জিয়ারত করি, আবার চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সুন্দরভাবে আসি পৌঁছাইছি। দোয়া করবেন সবাই যাতে সুন্দরভাবে যাইতে পারি। তো সাগরটা অনেক সুন্দর, মিস করবো। এখানে স্পিড বোটেরও সুবিধা আছে, কিন্তু আমরা নৌকাতেই আসছি, যে স্পিড বোট অনেক পাওয়া যাবে। নৌকাতে আসাতে ভালো হয়েছে, অনেক সুন্দরভাবে দেখে আসছি। প্রায় অনেক বছর ধরে বলতেছি আসবো আসবো, আল্লাহর রহমতে চলে আসছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। নৌকা বান্ধি ফেলছে, এখন আমরা নামবো, পারে নামবো। সবাই নামতেছে, আমাদের সিরিয়াল পরে আর কি। আমরা কুতুবদিয়া ঘাটে নাও বিড়াই ফেলছে। তো যারাই আসবেন এই জায়গাটা সাবধানে নামবেন, নৌকাটা যখন লাগাবে ঠিকভাবে বাঁধবে তখন আস্তে ধীরে নামবেন। মহিলা বাচ্চারা যদি থাকে খুব সাবধানে আসবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক আছে, তো এখান থেকে আমরাও সাবধানে যাচ্ছি। আমাদের দাদাকে কেয়ারফুলি এখান থেকে নামাচ্ছি, কিন্তু আমি যতটুকু বুঝলাম এখানে একটা ফেরি দেওয়া দরকার ছিল। কুতুবদিয়া গ্রামটা অনেক সুন্দর, আবার এখানে একটা মাজার আছে, অনেক নাম করা মাজার বা অনেক এখানে যারা এখানে বসবাস করে ভালো ওনার অনেক প্রশংসা শুনেছি মানুষের মুখে, আজকে আসলাম। তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, আমাদের মনের আশা যত পূরণ হয়। তো আস্তে ধীরে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। এইখানেও আবার একটা বিষয় আছে, এখানে আবার জনপ্রতি 20 টাকা না 15 টাকা করে দিতে হয়। আছে জনপ্রতি 5 টাকা, হ্যাঁ জনপ্রতি 5 টাকা। আসার সময় কত রাখছিল? আচ্ছা ঠিক আছে, মানে যাওয়ার সময় 5 টাকা, আসার সময় 5 টাকা, মানে আসা যাওয়া এখানে 10 টাকা দিতে হয়। বোট ভাড়া বা আপনার যেটা দিয়ে আসেন স্পিড বোট নৌকা, এই ভাড়া বাদে আসার সময় এই গাড়িও দিতে হয়, ওই গাড়িও দিতে হয়। এটা মাথায় সবাই। আমরা এখন একটা সেলফি সবাই চাইবেন যে সকাল সকাল গাড়ি তুলতে, ওই রাস্তাটা হ্যাঁ হ্যাঁ। এখন এই যে দেখেন এখানে সব লবণ যেটা আর এই যে দেখেন এই লবণগুলা পানি, লবণের পানিগুলো রাখবে, এগুলো যখন শুকায় সাদা হয়ে যাবে তখন এগুলা নিয়ে বস্তা ভরে বিভিন্ন ঠিক আছে। সব এখানে লবণ চাষ হয়। আমরা কুতুবদিয়ার মাজারের খুব কাছাকাছি, নদী পার হয়ে চলে আসছি ইনশাআল্লাহ। এইখানে এই জায়গাটা সবচেয়ে লবণের জন্য বিখ্যাত। এই যে লবণ ট্রাক করে নিয়ে যাচ্ছে লবণ। এই যে লবণগুলো যখন সাদা হয়ে যায় তখন এগুলারে প্যাকেট করা হয়। মাজারের এই জায়গাটা
করে রাখছে, এগুলো হচ্ছে এইভাবে লবণ জমায় বিভিন্ন কোম্পানির কিছু কারখানা আছে। ভাত খাবো, ভাত খাবো। পানি খাবো। চলে আসছি, গাড়ি থেকে নেমে গেছি। এখন অনেকগুলো ভালো শুটকির দোকান আছে, কেউ আসলে শুটকি নিতে পারবেন। অনেকগুলো ফ্রেশ শুটকি এগুলো। ওই পাশেও আছে কিছু। আমরা এখন কুতুবদিয়া মাজারের গেটে আছি। এই যে দেখেন মাজার, এটা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর কুতুবদিয়া পরিবেশ, শরীফের মাজারের গেট। অনেক সুন্দর পরিবেশ। ইনশাআল্লাহ প্রবেশ করবো এখন। সবাই দোয়া হ্যাঁ, করবেন। ইনশাআল্লাহ আবার যাবো আমরা সবাই। অনেক সুন্দর পরিবেশ। এই পাশে শুকিয়ে দোকান আছে কয়েকটা, ভালো ভালো অনেক বিসমিল্লাহ। শুটকি। এর আগে দেখাইলাম, এগুলো নিতে পারেন। অনেক সুন্দর পরিবেশ। আমরা একটু এখন মাজারের আশেপাশের পরিবেশটা দেখাবো, সবাই দেখবেন। আর মাজারটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমরা এখানে জুম্মার নামাজ পড়বো, আমরা নাস্তা করবো, জুম্মার নামাজ নাস্তা পড়ে করে নামাজ পড়বো। এখানে কিছু নিয়ম কারণ আছে, যারা শুক্রবার বা মেহমান আসে বা এই যে শুক্রবারে দাদা গেছে, সবার আগে আমরা চলে আসছে। আমরা এখন এদিকে আবেদ ভাই আছে। নাস্তা করে নিচ্ছি, নাস্তা করে মাজারের ভিতরে যাব। আর লইট্টা শুটকি এখানে যে যে 800 কেজি পুষ্করিতে গোসল করতো, ওই পুষ্করিতে আমরা উজু কেউ করব, আসলে এখান উজু থেকে করে, শুটকি নিতে পারবেন। অনেক ভালো ভালো শুটকি তারপরে আছে, জুম্মার দাম নামাজ অনেক পড়বো, কম নামাজ আছে। পড়ে তাবারক খেয়ে তারপরে বের হব। ওইখানের নিয়ম এটা। তারপরে হচ্ছে আপনার হুজুরের যে ছেলে আছে ওনার সাথে দেখা করে মুসাফা করে বেরোতে হবে। এটা হচ্ছে এখানের নিয়ম। যারাই যাবেন হাতে সময় নিয়ে যাবেন এইখানে। আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এখানে যাওয়ার পর অনেকটা মনটা হালকা হয়ে গেল। এটা মানে আল্লাহর একটা রহমত। দাদা আমার জন্য 20 টাকা নেন। আল্লাহই ভালো জানে। ধন্যবাদ। তো আচ্ছা, তো সবাই দেখবেন ইনশাআল্লাহ, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গোলাপ জল কয়টা নিয়েছেন? 2টা? আরেকটা নেবেন? আরেকটা না, আমি দিব এটা। উজু করার জায়গা আছে। এই সেই পুষ্করণী যেখানে মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। গোসল করছেন। আমরা এখানে উজু করে নিলাম। হুজুরের মাজার এটা আপডেট করা হচ্ছে, অনেক সুন্দর কাজ করা হচ্ছে। এটা মনে হয় আরও বছরখানেক লাগবে কাজ শেষ করতে, কিন্তু আমরা যা ক্যালেন্ডার দিল আমাদেরকে, ক্যালেন্ডারে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে রান্না বান্না হয়, তাবারক রান্না বান্না হয় মাশাআল্লাহ। আমি জীবনে প্রথমবার এই অবস্থা দেখলাম। কুতুবদিয়া next মাজার time যদি বছরখানেক পরে যাই, মাশাআল্লাহ, এগুলো কাজ তাবারক। শেষ হলে
ইনশাল্লাহ ওইটার ভিডিও থাকবে। জুম্মার নামাজের খুতবা ঠিক আছে, চলতেছে। তো আমরা এখন নামাজের জন্য বসবো এখানে। আচ্ছা ঠিক আছে, সাথে থাকতেন। এ হচ্ছে আমাদের আবির ভাই, উনিও প্রথমবার আসছে, আমিও প্রথমবার আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে মাজারের কাজ চলতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আচ্ছা, খুব সুন্দর হবে। এখানে তবারক এখানে রান্না হচ্ছে আপনার যারা মেহমান অতিথি আসে সবার রান্না বান্না করা হয়। আসলে এখানে যারা রান্নার কাজে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করতেছে সবাই। পাতিলগুলোতে ভাত। কুতুবদিয়া দরবার শরীফের মাজার শরীফ দরজা বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ সবাই তাবারক খাওয়া শেষে এখন আমরা রওনা হব। হুজুরের ছেলের সাথে দেখা করে মুসাফা করে আমরা চিটাগাংয়ের দিকে রওনা হব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আবার দেখা হবে।